السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. الحمد لله. আমরা সবাই উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক নবী দান করেছেন, এমন এক নবীর উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন, যিনি সমস্ত নবীগণের নবী। বলেন সুবহানাল্লাহ। অন্য নবীগণ যার যার উম্মতের নবী, কিন্তু সমস্ত নবীদের যে নবী তিনি হচ্ছেন আকায়ে নামদার, তাজদারে মদিনা, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শেষ নবী, তিনি শ্রেষ্ঠ নবী, তিনি শেষ রাসূল, শ্রেষ্ঠ রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানব জাতিকে, মানব মণ্ডলীকে ইসলাম এবং ঈমানের ছায়াতলে আনার জন্যে নবীদেরকে প্রেরণ করেছেন। আর এই মানব মণ্ডলী তাদের প্রত্যেক যুগের, প্রত্যেক সময়ের নবীদেরকে অল্প সংখ্যক বিশ্বাস করেছে, বিশ্বাস করে নাই। এটা হচ্ছে নবী এবং রাসূলদের জীবনের বাস্তবতা। ৯৫০ বছর দাওয়াতি কাজ করার পর অল্প কতক মানুষ ঈমান এনেছে। হযরত নূহ আলাইহিস সালাম আমরা সবাই জানি। এরকম অন্য নবীগণের অবস্থা এরকম যে সাহাবী, হাওয়ারি, অনুসারী খুব কম। দীর্ঘ সময়ের মেহনতের পর অল্প সংখ্যক মুসলমান, বাকিরা কাফের রয়ে গেছে। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হায়াত পেয়েছেন সংক্ষিপ্ত, কিন্তু বরকতময় হায়াত। বলেন সুবহানাল্লাহ। সব মিলে ৬৩ বছর হায়াত। এই ৬৩ বছরের মধ্যে ৪০ বছর তিনি দাওয়াতি কার্যক্রম করেন নাই। তখন তাকে প্রকাশ্যে নবুয়ত দান করা হয় নাই, প্রকাশ্যে, এবং কুরআন তার উপর নাজিল হয় নাই। কাজে মানব মণ্ডলীকে কি বলে ডাকবেন সেই কথাগুলো তার কাছে আসছে ৪০ বছর বয়স। ৪০ থেকে পরবর্তী ২৩ বছর বয়স। ২৩ বছরের মধ্যে ১৩ বছর গোপন দাওয়াত, ভয়ে ভয়ে দাওয়াত, আতঙ্কে দাওয়াত, বাধা বিঘ্নের মধ্যে দাওয়াত। আর মদিনায় হিজরতের পর যতদিন জীবদ্দশায় ছিলেন, মাত্র ১০টা বছর তিনি উন্মুক্তভাবে, স্বাধীনভাবে দাওয়াতের কাজ করতে পেরেছেন। ধরে নিলাম পুরো ২৩ বছর। এই ২৩ বছরের দাওয়াতি কাজে অন্যান্য নবীদের তুলনায় ২৩টা মানুষও ইসলাম গ্রহণ করার কথা না, ঠিক কিনা বলেন? ৯০০ বছর দাওয়াত দিয়া যদি ওই ৪০ জন থেকে ৮০ জন লোক ইসলাম গ্রহণ করে, আমাদের নবীজি ২৩ বছরের দাওয়াতি কার্যক্রমে এতটাই সফল হয়েছিলেন যে লক্ষাধিক সাহাবার উপস্থিতি তার জীবদ্দশায় বিদায়ী হজের ভাষণই ছিল। বলেন সুবহানাল্লাহ। প্রায় ১০,০০০-এর অধিক সাহাবী নিয়ে তিনি মক্কা বিজয় করেন। চতুর্দিকে ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়ে। বিদায়ী হজের ভাষণের সময় ১.৫ লক্ষ সাহাবী ওনার সামনে হাজির। বলেন সুবহানাল্লাহ। এই ১.৫ লক্ষ সাহাবী থেকে বর্তমান দুনিয়ায় উপস্থিত প্রায় ২০০ কোটি মুসলমান। আর বিগত ১৫০০ বছর ধরে তো আর এই ২০০ কোটি না, আরও অনেক মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। এই যে সাফল্য, এই যে অচিন্তনীয়, এটাকে বলা হয় সফলতা, এটা হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উল্লেখযোগ্য, অন্যতম বিরাট একটা মুআজিজা। বলেন সুবহানাল্লাহ। নবীদের মুআজিজা খুঁজি না আমরা, কোন নবীর কি মুআজিজা?
তা আমাদের নবী 23 বছর বয়সের দাওয়াতি জীবন, এরপর দুনিয়াব্যাপী ইসলাম এখনও ছড়িয়ে আছে। 200 কোটি মুসলমান এখনও দুনিয়াতে দরুদ পড়ে এবং শত শত কোটি মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওনার জীবদ্দশায় 23টা বছরের দাওয়াতে 1.25 লক্ষ সাহাবী ইসলাম গ্রহণ করেছেন। এটা কি অন্য নবীদের তুলনায় এটা মুজিজা না? এটা মুজিজা। মুজিজা এমন একটা জিনিস, এটাকে বলা হয় মিরাকল অথবা এটাকে বলা হয় অলৌকিক কোনো বিষয়। অলৌকিকত্ব আল্লাহ রাব্বুল আলামিন তার নবীদের দ্বারা মানুষের সামনে প্রকাশ করেছেন, বিভিন্ন সময় প্রকাশ করেছেন। যখনই মানব মণ্ডলী নবীদেরকে আল্লাহর রাসূল বলে স্বীকার করে না, নবীদের মুখের বাণীকে আল্লাহর বাণী বলে স্বীকার করে না, আখিরাতের উপর ঈমান আনে না, তখন এদের মধ্যে যে মানুষগুলি চতুর থাকে, দুষ্ট থাকে, তারা মুজিজা দাবি করে, তারা আশা করে, তারা মুখে বলে যে আপনি যদি আল্লাহর নবী হয়েই থাকেন তাহলে এমন কোনো বিষয় আমাদেরকে দেখান যে বিষয়টা আমাদের পক্ষে চিন্তা করা সম্ভব না, যে বিষয়টা আমাদের পক্ষে সংগঠিত করা সম্ভব না। একমাত্র আল্লাহ তার খাস বান্দা দ্বারাই এরকম কিছু করতে পারেন। এই ধরনের কোনো নমুনা, কোনো দৃষ্টান্ত আমাদেরকে দেখান। আর সেই দৃষ্টান্তগুলো আল্লাহ রাব্বুল আলামিন সময়ে সময়ে মানব জাতিকে দেখিয়েছেন বিভিন্ন নবী রাসূলদের মাধ্যমে, এবং এই ঘটনাগুলিকে, এই বিষয়গুলিকে বলা হয় মুজিজা। বলেন সুবহানাল্লাহ। অনেক নবীর অনেক মুজিজা ছিল, বিশেষ করে যে নবীদের যুগ বা সময়টা, যে বিষয়ের চর্চা প্রাধান্য বেশি ছিল, সেই সময়ে আল্লাহ পাক সেই রকম মুজিজা সেই নবীদেরকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা বিখ্যাত কয়েকজন নবীর ব্যাপারে জানি, তাদের মুজিজা সম্পর্কে জানি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জামানাটা ছিল জাদুবিদ্যার জামানা। জাদুবিদ্যায় পারদর্শী, পৃথিবীর বিভিন্ন অঙ্গনে বিরাট বিরাট জাদুকর, নাম করা জাদুকর, মানুষকে তাক লাগিয়ে দেওয়া জাদুকর। জাদুর একটা শতাব্দী, জাদুর একটা যুগ তখন পার হচ্ছিল। তখন সেই জাদুবিদ্যার সময়টাতে মানুষ জাদু দেখলেই মুগ্ধ হয়ে যেত এবং বশ্যতা স্বীকার করে নিত। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা লাঠি দান করেছিলেন। লাঠি, এই লাঠিটা সাধারণ লাঠি, গাছের লাঠি। এটা কোনো স্বর্ণের তৈরি লাঠি না, অন্য কোনো মূল্যবান পদার্থের তৈরি লাঠি না, সাধারণ গাছের লাঠি, কাঠের লাঠি, বেতের লাঠি, এরকমই একটা লাঠি। সেই লাঠিটা নবী মুসা আলাইহিস সালাম যখন হাতে রাখতেন তখন সেটা লাঠি, যখন এটাকে তিনি জমিনে ছেড়ে দিতেন তখন এটা বড় সাপ হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। চাক্ষুষ একটা সাপ হয়ে যেত, অজগর সাপ। যখন তিনি এই লাঠিটাকে জমিনের মধ্যে গেড়ে দিতেন, পুঁতে রাখতেন, তখন সঙ্গে সঙ্গে এটা ডালপালা ছড়িয়ে পত্রপল্লবে সুশোভিত একটা বৃক্ষ হয়ে যেত এবং তাকে ছায়া দান করতে। বলেন সুবহানাল্লাহ। আর যখন তিনি এই লাঠি দ্বারা কোনো পাথরে আঘাত করতেন, সেই পাথর থেকে সুপেয় মিষ্ট পানি বের হতো, যেটা তিনি পান করতে পারতেন, ওযু করতে পারতেন, গোসল করতে পারতেন, কাপড় ধুইতে পারতেন, ব্যবহার করতে পারতেন। বলেন সুবহানাল্লাহ। এবং এই লাঠি যখন তিনি পানির উপর মারতেন তখন এটা একটা সড়ক, একটা সেতু হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। এই লাঠির নানাবিধ ব্যবহার হযরত মুসা আলাইহিস সালামের হাতে ফেরাউনের গোষ্ঠী দেখেছে। কিন্তু বাস্তবতা হলো, যারা রাসূলদেরকে পিড়াপিড়ি করত, চাপাচাপি করত মুজিজা দেখানোর জন্য, সেই মানুষগুলি মুজিজা দেখার পর ঈমান আনত না। এটা হলো ঐতিহাসিক বাস্তবতা। অন্য লোকজন আশপাশ থেকে দেখতো এবং ঈমান আনত, কিন্তু যারা দাবি করলো যে দেখান তো, পারলে দেখান, দেখাইলে ঈমান আনবো, এই কথাগুলি যারা বলতো স্পষ্টভাবে, তারা কখনো ঈমান আনে নাই। এটা সব নবীর যুগে ঘটেছে। মুসা আলাইহিস সালামের এই লাঠির অনেক রকমের কারিশমা যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে বনি ইসরায়েলের সামনে এবং কিপ্তিদের সামনে, ফেরাউনের গোত্র বংশের সামনে প্রদর্শিত হলো, তারা কি ঈমান এনেছিল? তারা ঈমান আনার জন্য যথেষ্ট হওয়া সত্ত্বেও তারা ঈমান গ্রহণ করে নাই। হযরত দাউদ আলাইহিস সালাম, এক চমৎকার মুজিজা তাকে আল্লাহ পাক দান করেছিলেন, এক কারামত, এক মুজিজা। তিনি লোহার মধ্যে হাত দিলে লোহা তার অনুগত হয়ে যেত। কিভাবে হয়ে যেত? এই লোহাটা নরম হয়ে যেত, গলে যেত,
হ্যাঁ, মাখানো ময়দার মতো হয়ে যেত, আরও সূক্ষ্ম, আরও তরল। তিনি যেমন চাইতেন ঠিক তেমনই হয়ে যেত। তিনি লোহায় হাত দিয়ে যখন চাইতেন যে লোহাটা গলে যাক, কিছু বানাবেন, তৈরি করবেন, লোহা দিয়ে কিছু করবেন, তখন লোহাটা গলে যেত। বলেন সুবহানাল্লাহ। এটা কি অতীতে ছিল নাকি ভবিষ্যতে কারো হাতে হয়েছে বলেন? সম্ভব? দাউদ আলাইহিস সালামের আগে পৃথিবীর কোনো মানুষের হাতে এরকম ঘটনা ঘটেছে? কিয়ামত পর্যন্ত আর আমরা দেখব না। আল্লাহর নির্দেশে এটা হতো। এই লোহা দিয়ে তিনি যুদ্ধের অস্ত্র বানাতেন, তলোয়ার বানাতেন, খঞ্জর বানাতেন, ছোড়া বানাতেন। এবং আরও আশ্চর্যের বিষয় হলো, তিনি যুদ্ধের পোশাক তৈরি করতেন। আমরা জাদুঘরে দেখতে পাই পুরনো পোশাক, এই একটা জালের মতো, নেটের মতো বানানো, চেইনের বুননে একটা পোশাক। এই চেইনের বুননের পোশাক তিনি তার হাতে বানাতে পারতেন। বলা সুবহানাল্লাহ। এই লোহা নিয়ে তিনি চেইন বুনতে পারতেন। শারীরিক গঠন অনুযায়ী যুদ্ধের পোশাক তৈরি করতে পারতেন, যুদ্ধের অস্ত্র তৈরি করতে পারতেন, বিভিন্ন তৈজসপত্র তিনি লোহার দ্বারা, থালা, বাটি, কড়াই, পাতিল, ডেকচি তিনি তৈরি করতে পারতেন। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে তার জন্য বিশেষ একটা মুজিজা। এবং তিনি যখন আল্লাহর জিকির করতেন এবং তার উপর নাজিলকৃত জবুর কিতাব তেলাওয়াত করতেন, তখন তার আশপাশের পাহাড়সমূহ, মেঘমালা এবং পাখপাখালি, পশুজীব জানোয়ার, তারা সবাই সেই তেলাওয়াত শুনতে ভিড় করত। এবং তার জিকিরের সঙ্গে সঙ্গে সমস্ত পশু পাখি, গাছপালা, পাহাড় পর্বত তার সঙ্গে জিকিরে শরীক হতো। বলে সুবহানাল্লাহ। এই বিষয়টা অন্যান্য নবীদের বেলায় এভাবে ঘটে নাই। এটা হযরত দাউদ আলাইহিস সালামের জন্যই রব্বুল আলামিন খাস করে দিয়েছিলেন। তার পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি পৃথিবীর সমস্ত পশু পাখিদের জবান, ভাষা বুঝতে পারতেন। পিপিলিকা কি বলতেছে তাকে দেখে তিনি বুঝতে পারতেন। দুইটা পাখি কি আলাপ করতেছে তিনি বুঝতে পারতেন। একটা মাছ কি বলতেছে তিনি বুঝতে পারতেন। এবং জিন জাতি সহ সমস্ত সৃষ্টির উপরে আল্লাহ পাক তাকে রাজত্ব দান করেছিলেন। আল্লাহর হুকুমেই সব হইতো, আল্লাহর হুকুম না হলে তো কিছু হবে না। তাকে রাজত্ব দান করেছিলেন। তার এই যে ক্ষমতা, বল, শক্তিগুলো, এটা ছিল তার মুজিজা। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ আমাদের নবীর আগে সর্বশেষ যিনি নবী, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আরো সুস্পষ্ট মুজিজা আল্লাহ পাক দান করেছিলেন। তখনকার ইহুদি সমাজ তার নবুয়ত মেনে নেওয়ার শর্ত হিসেবে তার কাছে মুজিজা চাইল, যে এমন কিছু দেখান যা আমরা বিশ্বাস করতে পারি আপনি আল্লাহর নবী। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কয়েকটা মুজিজা দান করলেন, সুন্দর সুন্দর মুজিজা। জন্ম থেকে অন্ধ যে মানুষ, তার চোখে হযরত ঈসা আলাইহিস সালাম হাত বুলিয়ে দিলে মানুষটা সঙ্গে সঙ্গে চক্ষুষ্মান হয়ে যেত, সঙ্গে সঙ্গে সে চোখে দেখতে পেত। তার এই জন্মন্ধ চোখের জায়গাটায় একদম তরতাজা চোখ জন্ম নিত। বলেন সুবহানাল্লাহ। এই দৃষ্টিশক্তি সে ফিরে পেত। এবং তিনি দোয়া করতেন যে আল্লাহর হুকুমে বিইজনিল্লাহ, বলতেন যে আল্লাহর অনুমতিতে, আল্লাহর হুকুমে তুমি দেখতে শুরু করো, তুমি দেখতে পাও, হে চোখ তুমি দেখো। এটা তিনি বলে হাত বোলায় দিতেন। সঙ্গে সঙ্গে এই ঘটনা ঘটে যেত। একবার নয়, অসংখ্যবার। অনেক জায়গায় অনেক রোগীকে তিনি তার সফরে, তিনি তার এলাকায়, এলাকার বাইরে এবং মানুষদের দ্বারা বেষ্টিত অবস্থায়, বাজারে, উন্মুক্ত জায়গায়, খোলা প্রান্তরে এই ধরনের মুজিজা প্রদর্শন করতে পেরেছেন। কিন্তু যারা ঈমান না আনার, তারা ঈমান আনে নাই। তিনি কোনো কুষ্ঠ রোগী, ধবল রোগী, শ্বেতি রোগী, সাদা সাদা হয়ে জানা চামড়া, আর অনেক পচন ধরে কুষ্ঠ, এই ধরনের রোগীর গায়ে যদি হাত বুলিয়ে দিতেন আর বলতেন যে তুমি সুস্থ হয়ে যাও আল্লাহর অনুমতিতে, মানুষটার সঙ্গে সঙ্গে হাতটা বুলিয়ে যাওয়ার পরেই লোকটা সুস্থ হয়ে যেত। মৃগী রোগী কাতরাচ্ছে, মানুষ তাকে নিয়ে কিছু করতে পারছে না, তিনি গিয়ে তাকে হাত বুলিয়ে দিলে সে সুস্থ হয়ে সুন্দর করে দাঁড়িয়ে যেত, সালাম দিত। বলেন সুবহানাল্লাহ। আরও বড় কথা হলো, তিনি যখন
কোনো পুরনো কবরের পাশে গিয়ে কবরবাসীকে ডেকে বলতেন, হে কবরবাসী, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, হ্যাঁ তুম বিইজনিল্লাহ, দাঁড়াও, আল্লাহর অনুমতিতে তুমি দাঁড়ায় যাও, জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে বলতে দেরি, কিন্তু কবরের সেই পুরনো লাশ জীবিত আকার ধারণ করে কবর ফেড়ে দাঁড়িয়ে যেতে দেরি হতো না, একদম দাঁড়িয়ে যেত, কথাবার্তা বলতো। এটা হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, বিরাট মুজিজা, অসম্ভব মুজিজা। এই মুজিজাগুলো মানুষের সামনে তিনি দেখিয়েছেন। এই যে মুজিজাগুলো তিনি দেখালেন, আল্লাহ পাক তাকে এই অনুমতি এবং ক্ষমতা দান করলেন। যাদের অন্তরে ইমানের ছিটে ফোটা সম্ভাবনা ছিল তারাই ইমান এনেছে। যারা জোর জবরদস্তি করে মুজিজাগুলো আদায় করেছে তারা ইমান আনে নাই, তারা বরং তাকে হত্যার জন্যই শেষ পর্যন্ত ষড়যন্ত্র করেছে। তার আরেকটা মুজিজা, তাকে যখন পূর্ণাঙ্গ রূপে হত্যা করার জন্য তৎকালীন দুষ্ট ইহুদিরা ঘেরাও দিল, তখন তিনি আল্লাহর নির্দেশে তাদের ঘেরাও থেকে বের হয়ে দৌড়িয়ে একটি কক্ষে গিয়ে প্রবেশ করলেন। একটি ভবনের, একটি দুর্গের একটা কক্ষে তিনি প্রবেশ করলেন এবং দরজা বন্ধ করে দিলেন। তখন একজন আততায়ী তাকে হত্যা করার জন্য ভেন্টিলেটর দিয়ে, গোপন পথে সে প্রবেশ করলো ঘরের ভিতরে, আর বাইরে ইহুদিরা দাঁড়ায় আছে তাকে মারার জন্য। এই ব্যক্তিটি যখন ভিতরে প্রবেশ করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার নির্দেশে, তার কুদরতি ব্যবস্থাপনায়, তার তাকওয়িনী ফয়সালায় হযরত ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে উঠিয়ে দিলেন। এবং এই যে প্রবেশ করলো লোকটা গোপনে, সেই লোকটার চেহারা হুবহু ঈসা আলাইহিস সালামের মতো তার অবয়ব তৈরি করে দিলেন। দরজা ভেঙে যখন ইহুদিরা প্রবেশ করলো, তখন এই লোকটাকে পাইল হযরত ঈসা আলাইহিস সালামের মতো দেখতে, এবং এই লোকটাকে তারা গ্রেফতার করলো, কষ্ট দিল, শুলে চড়ালো, তাদের দৃষ্টিতে তারা হত্যা করলো। এবং ইহুদিরা এখন পর্যন্ত জানে যে ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে। আর যারা নাকি পথভ্রষ্ট বলিন, যারা খ্রিস্টান, তারা এখন পর্যন্ত এই জন্য কান্নাকাটি করে যে আমাদের যীশু খ্রিস্টকে শুলে চড়ানো হয়েছে, শুলবিদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে। তাদের এটা হচ্ছে ইমান। একদল হত্যাকারী, আরেকদল মজলুম, যে আমাদের নবীকে হত্যা করে ফেলা হয়েছে, এই বিশ্বাস নিয়ে তারা আছে। কিন্তু শত শত বছর পর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের আয়াতের মাধ্যমে, আমাদের নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ঈসাকে হত্যা করা হয় নাই, তাকে আমি চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছি, এবং কিয়ামতের আগে সে ঈসা তোমাদের মাঝে আবার ফিরে আসবে। বলা সুবহানাল্লাহ। এই যে মুজিজা ইমানদারদের ইমান বৃদ্ধি করে। ইমানের পথে যারা উকিঝুঁকি মারছে তাদেরকে সম্পূর্ণ ইমানের পথে এসে দাঁড় করায়, কিন্তু বেঈমানদেরকে ইমানের পথে আনতে পারে না। আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার গোটা জীবনটাই মুজিজা। বলেন সুবহানাল্লাহ। গোটা জীবনটাই মুজিজা। তিনি যখন তার মায়ের গর্ভে অবস্থান করছেন, তখন তার সম্মানিতা মা আমিনা, তার চলাফেরা এবং মুভমেন্ট যেদিকে হতো, সেদিকে পৃথিবীতে যেটা নাই সেরকম একটা স্বর্গীয়, একটা জান্নাতি সুগন্ধি চতুর্দিকে ছড়িয়ে পড়ত। পৃথিবীতে এই সুগন্ধিটা নাই। মক্কায় এই ধরনের কোনো সুগন্ধি নাই। ইয়েমেন থেকে এমন কোনো সুগন্ধি পাওয়া যায় না, আসে না। দামেস্ক থেকে এরকম কোনো সুগন্ধি সৃষ্টি হয় না। একটা অচেনা সুগন্ধি মা আমিনার চলার পথের চতুর্দিকে ছড়িয়ে পড়তো। বলে সুবহানাল্লাহ। রাসূলের মুজিজা এমনই ছড়িয়ে পড়তো, এত বেশি, এত প্রকট, এত ছড়ানো, যে রাসূলের দাদা আব্দুল মুত্তালিব, তিনি মানুষের কাছে প্রশ্নের সম্মুখীন হলেন যে হে আব্দুল মুত্তালিব, আমাদের নেতা, আপনার পুত্র তো মারা গেল মাত্র কয়েকদিন আগে, আপনার পুত্রবধূ এই কোনো কাজে কর্মে বাড়ির আশপাশে যদি বের হয়, বাড়ির পিছে বের হয়, একটু আছে না, তাহলে এই এমন এক সুগন্ধি পাই, এটা কি কারণে হয়?
বিধবা মানুষ সুগন্ধি তো ব্যবহার করার কথা না, মহিলা মানুষ সুগন্ধি এত বেশি ব্যবহার করবে কেন? এক ধরনের অভিযোগ জানতে চাওয়া শ্বশুরের কাছে যে আপনার পুত্রবধূর তো এই অবস্থা, যেখানে আমরা তার আনাগোনা আমাদের মেয়েরাও বলে খুব সুগন্ধি নাকি সে মাখে, কোনো বাড়িতে গেলে একদম সেই বাড়িতে সুগন্ধি থাকে একদিন পর্যন্ত। সে এত সুগন্ধি সে মাখছে কেন? বিভিন্ন রেওয়ায়েতে বর্ণনাগুলি আছে। হযরত আব্দুল মুত্তালিব তখন তার বিবি সাহেবকে বললেন যে বিবি, আব্দুল্লাহ তো দুনিয়াতে নাই, আব্দুল্লাহর বউ আমাদের বৌমা সে কি কোনো সুগন্ধি মাখে নাকি, যে এটা এলাকায় কোথাও পাড়া প্রতিবেশীরা খুব বলতেছে আমাকে, কোনো বাড়িতে গেলে রাস্তা দিয়ে ঘাটলে এরকম প্রচুর সুগন্ধি হয়, এটা তো বুঝতেছি না, এটা আমি তো বাড়িতে থাকি না, বাইরে থাকি। তিনি তো দরবারি মানুষ, আসা যাওয়া কম। তখন আব্দুল্লাহর আম্মা রাসূলের দাদি তিনি বললেন, আপনাকে আমি বলি করে বলতে পারছি না, সময় পাচ্ছি না, আপনার সাক্ষাৎ পাই না। তো বিষয়টা হচ্ছে যে এটা তো সত্য, আমাদের বাড়িটাও তো এই সুগন্ধিতে ভরে থাকে সারাদিন, আপনি তো বাড়িতে কম থাকেন। এবং আমিনা যখন গোসল করে গোসলখানা থেকে বের হয়, আমি গোসলে ঢুকবো এরকম হয়, তখন দেখি যে গোসলখানাটা সম্পূর্ণ এক অচেনা স্বর্গীয় সুগন্ধিতে ভরপুর হয়ে আছে। এখন আমি তো জিজ্ঞেস করি নাই, তাকে তো জিজ্ঞেস করা দরকার। বললেন ডাকো তাকে, দুজনে মিলে জিজ্ঞেস করি। তাকে হয়তো আমিনাকে জিজ্ঞেস করা হইলো যে মা, তুমি কোনো সুগন্ধি ব্যবহার করো কিনা, বা কি ব্যবহার করো? পাড়া প্রতিবেশীরা আমার কানে কথা দিচ্ছে, তোমার শাশুড়িও বলবেন বলে বলেন নাই, আজকে আমরা দুজনেই জানতে চাচ্ছি। তখন মা আমিনা খুব লজ্জিত হলেন, তার চেহারাটা লাল হয়ে গেল, তিনি মুখটা নিচু করলেন এবং বললেন যে আমি আমার শরীর থেকে সুগন্ধি শুধু নয় আব্বা আম্মা, আমি যদি থুতু ফেলি সেই থুতু থেকেও সুগন্ধি বের হয়, এবং এটা আমি নিজেই ভয়ও পাচ্ছি, লজ্জাও পাচ্ছি, অন্যরা কি এটা পান কিনা নাকি আমি তো বুঝতে পারছি না, আমি তো পাই, আমি এটা খুলে কাউকে বলি নাই। আজকে আপনি প্রশ্ন করলেন, আমি বললাম আমার তো এই একটা অবস্থা, আমার গর্ভধারণের পর থেকে আমার মধ্যে আমি এই বৈশিষ্ট্যটা দেখতে পেয়েছি। এরকম রাসূলের মুআজিজা মায়ের গর্ভ থেকেই শুরু হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের আরও কিছু ঘটনা জন্মের পূর্বেই ঘটতে থাকে। বিবি আমিনা যখন কোনো উত্তপ্ত মরুভূমিতে বা বালুকণার মধ্যে, উঠানের মধ্যে পা দিতেন, সঙ্গে সঙ্গে সেই উঠানটা শীতল হয়ে যেত। কোনো উত্তপ্ত পাথরের উপর পা রাখলে সেই পাথরটা শীতল হয়ে যেত। এবং তিনি যখন কুয়ো থেকে পানি আনতে যেতেন, কূপ থেকে পানি আনতে যেতেন, মহিলারা যেসব কূপে যায়, মহিলাদের জন্য কূপ থেকে আলাদা এলাকাবাসী আসে, সেখানে গেলে মা আমিনা যখন কূপ থেকে পানি আনতে চাইতেন, তখন বালতি নিচে ফেলতে হতো না, কূপটা ভরে যেত এবং পানি উপরে চলে আসতো। এবং তখন এই পাড়া প্রতিবেশীদের মধ্যে খুব একটা ছড়ালো যে এটা কিভাবে হয়, কেন হয়, আমিনার ক্ষেত্রে এরকম কেন হয়। এবং মা আমিনার বান্ধবীরা বলতো যে তুমি আর একটু দাঁড়াও, তুমি এখানে অবস্থান করো, আমরা সহজে আমাদের পাত্রগুলো ভরি, তোমার পাত্র আমরাই ভরে দিব, পৌঁছায় দিব, কিন্তু তুমি থাকো, তোমার একটা বরকত আমরা দেখতে পাচ্ছি। এই ঘটনাগুলি ঘটতেছিল অহরহ। রাসূল তখন মায়ের গর্ভে, বলেন সুবহানাল্লাহ। এইসব ঘটনার পর মা আমিনা শ্বশুরের কাছে সাহস পেয়ে আরও বললেন যে আব্বা, আমি গর্ভধারণের পর থেকে আমি যেদিক দিয়ে হেঁটে যাই আমি সালাম শুনতে পাই, আমি মানুষ দেখি না, আমি সালাম শুনতে পাই, আমাকে সালাম দিচ্ছে, আমার মনে হয় যে ধূলিকণাগুলি, পাথরগুলি, গাছপালাগুলি আমাকে সালাম দিচ্ছে, আমার নাম ধরে ধরে আমার উপর সালাম বর্ষণ করা হয়। বলেন সুবহানাল্লাহ। এই একটা অবস্থায় মা আমিনার গর্ভকালীন সময়টা পার হলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের সময় ধাত্রী হিসেবে যিনি ছিলেন, তিনি ছিলেন একজন বিখ্যাত সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার মা আব্দুর রহমান ইবনে আউফের মা, উনি ছিলেন রাসূলের জন্মের সময় ধাত্রী। এই ধাত্রী মা তিনি বলেন যে শিশুটি যখন জন্মগ্রহণ করলো, অবাক করা বিষয়, শিশুটির গায়ে বিন্দু মাত্র কোনো দুর্গন্ধ, বিন্দু মাত্র কোনো ময়লা, বিন্দু মাত্র কোনো পদার্থ, বিন্দু মাত্র কোনো রক্তের চিহ্ন ছিল না, যেটা সাধারণ সন্তান জন্মের সময় হয়ে থাকে। কোনো চিহ্নই ছিল না, ফুটফুটে শিশু। এবং আরও দুইটা বিষয় আশ্চর্যজনক ছিল। একটা হলো তার নাভি এমনিতেই কাটা ছিল, কাটতে হয় না, নাভি কাটা পরিষ্কার অবস্থায় উনি বের হয়ে আসছেন। এবং তার এমনিতেই তার আপনা প্রতি খতনা করানো ছিল। বলেন সুবহানাল্লাহ।
ছোট্ট শিশু, খতনা করা অবস্থায়, নাভি কাটা অবস্থায়, পরিচ্ছন্ন অবস্থায় তিনি দুনিয়াতে চলে এলেন। এবং মা আমিনার রেওয়ায়েতে পরবর্তীতে পাওয়া যায়, তিনি তো অল্প সময়েই শিশুকে পেয়েছেন, কিন্তু তিনি বলেন যে রাসূল জন্ম নেওয়ার পর ধাত্রী মা যখন ঘর থেকে বের হয়ে গেলেন, মায়ের কোলের কাছে দিয়ে গেলেন যে আপনার সন্তান এই একাকী একটা অবস্থায় জন্মগ্রহণের মাত্র 2-3 মিনিটের মধ্যে, যখন রাসূল এবং রাসূলের মা একা, তখন একটা ঘটনা ঘটেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু, একদম মানব শিশু, ফুটফুটে চাঁদের মতো এই শিশু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান দিকে কাত হয়ে তিনি সিজদায় অবনত হয়ে গেলেন। এটা গড়াগড়ি দিয়ে ডান দিকে কাত হয়ে তিনি উঠে বসে সিজদায় পড়ে গেলেন। এবং সিজদারত অবস্থায় থাকার পর তিনি আবার বসলেন, বসে তাশাহুদ অবস্থায় বসলেন। শিশু তাশাহুদ অবস্থায় বসে যখন আঙ্গুলটা এভাবে আশহাদু আল্লাহ এইভাবে উঠালেন, তখন বিবি আমিনা বলেন যে আমার পুত্র এরকম করলো। তখন তার আঙ্গুল থেকে আসমান পর্যন্ত একটা আলোক রশ্মি বিচ্ছুরিত। আমি অবাক হলাম, আমি ভয় পেলাম যে এই কেমন শিশুটা এমন করছে কেন? সিজদায় অবনত হলো, তাশাহুদের মতো বসে গেল এবং তার আঙ্গুলের আলোয় গোটা আসমান পর্যন্ত টর্চ লাইটের আলোর মতো একটা নূর ছড়িয়ে গেল। এবং তারপর সে আবার আমার পাশে শিশুর মতো শুয়ে পড়লো। এই কাজটা সে করলো, অলৌকিক। এটা আমি বিশ্বাস করতে পারছিলাম না, আমি স্বপ্ন দেখছি নাকি বাস্তব নাকি অবাস্তব আমি বুঝতে পারছিলাম না, কারণ কোনো মানুষের জীবনে তো এটা ঘটে না। এই বিষয়গুলি তখন এটা প্রকাশিত এবং পুরস্কৃত হয়েছিলেন। এবং এরপর মায়ের কাছ থেকে অন্য কোনো মানুষের কোলে রাসূল যাওয়ার আগেই আরও কিছু বিষয় ঘটে যায়। কি বিষয় ঘটে যায়? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন এবং সেই ফেরেশতারা শিশু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অল্প সময়ের জন্য ওই বিছানা থেকে গায়েব করে দেন। অল্প সময়ের জন্য ওই বিছানা থেকে গায়েব করে দেন আল্লাহর নির্দেশে। অল্প সময়ের মধ্যে গোটা কুল কায়নাতের যত সৃষ্ট জীব, যত সৃষ্টি আল্লাহ, সব কিছুর সঙ্গে রাসূলের পরিচয় করিয়ে দেওয়া হয় যে ইনি রাসূল এই দুনিয়াতে চলে এসেছেন। কুল কায়নাতের যত আল্লাহর বৃহৎ বৃহৎ সৃষ্টি, মাখলুকাত, সব রাসূলকে চিনে ফেলে রাসূল দুনিয়াতে চলে এসেছেন। এবং আল্লাহ হুকুম দেন মালাইকাকে যে তোমরা সমস্ত মালাইকা, ফেরেশতাগণ, সমস্ত ভালো জিন যারা আছে, ইমানদার জিন, এবং সমস্ত ভালো মানুষ অতীতের যত আছে, এবং সমস্ত জীব, প্রাণী, জানোয়ার, এমনকি পাখপাখালি, এদের মধ্যে যত রকমের ভালো ভালো গুণ আছে, যার মধ্যে যে ভালো গুণটা আছে, সবগুলি গুণ আমার রাসূলের মধ্যে প্রবেশ করিয়ে দাও। একটা পাখির মধ্যে যে ভালো গুণ আছে, এটাও নবীর মধ্যে ছিল। বলেন সুবহানাল্লাহ। গৃহপালিত পশুর মধ্যেও যদি কোনো ভালো গুণ থাকে, তার মধ্যে ধৈর্য আছে মনে করেন, তার মধ্যে মান্যতা আছে, তার মধ্যে ভদ্রতা আছে, এটা আল্লাহ রাসূলের মধ্যে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবং এটা মালাইকা, জিন্নাত এবং সমস্ত ভালো মানুষের, বিশেষ করে 20 জন বিখ্যাত প্রখ্যাত রাসূলের 20টি বিখ্যাত বৈশিষ্ট্য আল্লাহ রাসূলের মধ্যে এই শিশু অবস্থায় অন্য কারো কুলে যাওয়ার আগেই আল্লাহ রাসূলের মধ্যে প্রদান করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। কিতাবে লেখা হয় যে হযরত আদম আলাইহিস সালামের সততা, সচ্চরিত্র আল্লাহ রাসূলের মধ্যে প্রদান করা হয়। হযরত আদম আলাইহিস সালামের মতো সচ্চরিত্র আর কারো ছিল? হযরত আদম আলাইহিস সালামের সময় তার বিবি হযরত হাওয়া ছাড়া দুনিয়াতে আর কোনো নারী ছিল? আর কোনো নারী ছিল? তাহলে হযরত আদম আলাইহিস সালামের চরিত্রটা কেমন সুন্দর হবে বলেন? কেমন সুন্দর হবে? ও সুন্দর হওয়ার কোনো সম্ভাবনা ছিল? তার বিবি ছাড়া আর কোনো নারী ছিল দুনিয়াতে? হযরত আদমের চরিত্রটা যেমন নিষ্কলঙ্ক, শিশু মানে শিশুর মতোই, রাসূলের মধ্যে সেই চরিত্র প্রদান করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। হযরত শীশ আলাইহিস সালামের মতো রহস্য জ্ঞান, গভীর জ্ঞান, মারিফতের জ্ঞান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে প্রদান করে দেওয়া হয়েছে। হযরত নূহ আলাইহিস সালামের সাহসিকতা আমাদের নবীর মধ্যে প্রদান করে দেওয়া হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইমানের উপর দৃঢ়তা এবং আল্লাহর প্রতি একনিষ্ঠতার যে বিশেষ বৈশিষ্ট্য, বিশেষ যোগ্যতা, বিশেষ একটি গুণ, সেটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সেই মুহূর্তে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে।
হযরত ইসমাঈল আলাইহিস সালামের ভাষা শৈলী, আরবি ভাষার যে সৌন্দর্য, মাধুর্য, সুন্দর করে কথা বলার যে আকর্ষণ, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সেই দিন সেই সময়েই প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে। হযরত ইসহাক আলাইহিস সালামের সন্তুষ্টি, তিনি সব বিষয়ে সন্তুষ্ট থাকতেন, তিনি ক্ষিপ্ত হতেন না, তিনি নারাজ হতেন না, তিনি সবসময় রাজি হতেন, অল্প তুষ্ট থাকতেন। এই যে রেজামন্দি এবং সন্তুষ্টি, ইসহাক আলাইহিস সালামের রেজামন্দি এবং সন্তুষ্টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আল্লাহ পাক তখন দান করেছেন। এবং হযরত সালেহ আলাইহিস সালামের মতো স্বচ্ছতা, দেখে বলা হয় ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, একদম পরিচ্ছন্ন মানুষ, পরিচ্ছন্ন মন মানসিকতা, সুন্দর মন, পরিষ্কার মন বলা হয় না, সেই পরিষ্কার মন মানসিকতা আমাদের নবীর মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছিল। হযরত লূত আলাইহিস সালামের যে প্রজ্ঞা, সেই প্রজ্ঞা আল্লাহর নবীকে দান করা হয়েছিল। হযরত ইয়াকুব আলাইহিস সালামের সৌভাগ্য এবং সুসংবাদ আল্লাহ রাসূলের জন্য আল্লাহ পাক দান করেছিলেন। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম সৌভাগ্যবান ছিলেন, তিনি তার সন্তান, কতগুলি সন্তান পেলেন, তারপর সন্তান হারানোর পর সেই সন্তানকে আল্লাহ পাক বাদশা বানায় আবার ফেরত দেওয়া দিলেন, তার কাছে সুসংবাদ দিলেন, তার চোখের দৃষ্টি ফিরিয়ে দিলেন। এই যে সুসংবাদ, ইউসুফ আলাইহিস সালামের জীবিত থাকার সংবাদটা ইয়াকুব আলাইহিস সালামের জন্য যেমন সুসংবাদ, এরকম সুসংবাদ তো অন্য নবীদের জীবনে নাই। এইরকম সুসংবাদ দুনিয়ার একটা সুসংবাদ, এই সুসংবাদের মালিক আল্লাহ পাক আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করলেন, মালিকানা দান করলেন। তারপর হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের সমস্তটা নির্যাস আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মধ্যে দান করলেন। সৌন্দর্যের নির্যাস, হযরত ইউসুফ আলাইহিস সালামের নাক, মুখ, চোখ সৌন্দর্য দেখে মানুষের মধ্যে যে ভাবান্তরটা আসতো, সেই ভাবান্তরটা আল্লাহ রাসূলকে দেখে এমনিই আসতো। এই সৌন্দর্যের যে আকর্ষণ এবং নির্যাসটা, অ্যাট্রাকশনটা, এটা আল্লাহ রাসূলের মধ্যে তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের ধৈর্য দান করলেন, হযরত ইউনুস আলাইহিস সালামের আনুগত্য দান করলেন, হযরত ইউসা আলাইহিস সালামের জিহাদি বীরত্ব দান করলেন। হযরত ইউসা আলাইহিস সালাম যুদ্ধ জিহাদ করে এই জেরুজালেম বিজয় করেছিলেন, একজন যোদ্ধা নবী, বীর যোদ্ধা নবী, সিপাহ সালার নেতৃত্ব দেওয়ার মতো সেই যোগ্যতা আল্লাহ রাসূলের মধ্যে আল্লাহ দান করেছিলেন বলেই আল্লাহ রাসূলের নেতৃত্বে এত এত যুদ্ধ এবং বিজয় আল্লাহ পাক আমাদেরকে দান করেছিলেন। সুবহানাল্লাহ। এবং হযরত দাউদ আলাইহিস সালামের সুমধুর কণ্ঠ আল্লাহ পাক আমাদের রাসূলকে দান করেছিলেন। দাউদ আলাইহিস সালামের মতো আল্লাহ রাসূল যখন তেলাওয়াত করতেন তখন এই তেলাওয়াত, এই যে জিন জাতি শুনে ঈমান গ্রহণ করেছিল, কাফের সর্দাররা এই তেলাওয়াত শোনার জন্য মুগ্ধ হয়ে গিয়ে শুনতো, ঈমান আনতো না, কোরআন মানতো না, কিন্তু তেলাওয়াত শোনার জন্য রাতের বেলা তারা যার যার মতো গিয়ে হাজির হইতো, গিয়া দেখতো যে অমুকও আসছে তুমুকও আসছে, সবার সঙ্গে মুখোমুখি দেখা দেখি হইতো, কিন্তু সবাই একা একা যাইতো, গিয়ে আবু লাহাব দেখতো আবু জাহেলও আসছে, আবু জাহেল দেখতো যে উতবা আসছে, উতবা দেখতো যে সাইবাও হাজির। এই ছিল আল্লাহ রাসূলের আকর্ষণ, তার সাধারণ কথা বলার মধ্যে কণ্ঠের যে লালিত্য, যে মাধুর্য, যে শৈলী, এটা অন্য কারো মধ্যে আল্লাহ পাক দান করেন নাই। হযরত দানিয়াল আলাইহিস সালাম একজন নবী, তার মধ্যে প্রেম, ভালোবাসা, মায়া, মমতা অধিক ছিল। সেই প্রেম ভালোবাসা আল্লাহ রাসূলের মধ্যে আল্লাহ পাক দান করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত ইলিয়াস আলাইহিস সালামের প্রতাপ, তিনি প্রতাপশালী ছিলেন, সেই প্রতাপ আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দান করলেন। হযরত ঈসা আলাইহিস সালামের যে নম্রতা, ভদ্রতা, মিষ্টতা, হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন নম্র, ভদ্র, মিষ্ট স্বভাবের একজন মানুষ, তার মধ্যে উগ্রতা, ক্ষিপ্রতা ছিল না। সেই পুরোটা মধুর মতো আচরণ বলা, এই পুরোটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ পাক দান করলেন। হযরত মুসা আলাইহিস সালামের শক্তি এবং বল, মুসা আলাইহিস সালামের শক্তি ছিল না, এই থাপ্পড় মারলে মানুষ মরে যেত। আমাদের নবীর শক্তি কম ছিল? অনেক কাহিনী আছে, যুদ্ধের ময়দানে, কাজকর্মের ময়দানে সাহাবায়ে কেরাম বিশাল পাথর নড়াতে পারছেন না, আল্লাহ রাসূল এটাকে নড়াই দিয়ে দিয়েছেন, এই ধরতেই কাজ হয়ে গেছে। হ্যাঁ, প্রত্যেক নবীকে আল্লাহ পাক 40 জন বীর পাহলওয়ান, যারা একাই 100 জনের সাথে লড়াই করতে পারে, তাকে ধাক্কায় ফেলা যায় না, হ্যাঁ, সরানো যায় না, এরকম পাহলওয়ান থাকে না, অন্তত 40 জন পাহলওয়ানের সমান শারীরিক বল শক্তি আল্লাহ পাক নবীদেরকে দান করেন। আমাদের নবীর মধ্যে সেটা তো ছিলই, মুসা আলাইহিস সালামের সেই শক্তি, বল আল্লাহ পাক দান করেছিলেন। এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের যে রাজকীয় আভিজাত্য, এটা আল্লাহ রাসূলের মধ্যে আল্লাহ পাক দান করেছিলেন। একটা রাজকীয় ভাব, একটা আভিজাত্যের ভাব, দাপট, এই দাপট, একটা রূপ, একটা প্রভাব নবীজি যে দিতে চাইতেন। হ্যাঁ, হযরত সুলাইমান আলাইহিস সালাম তো তার
সম্পূর্ণ রাজসভা এবং রাজপ্রাসাদ নিয়েই আকাশে উঠতেন, তাকে বাতাস নিয়ে যেত উড়িয়ে উড়িয়ে, এবং এটা দেখে মানুষের মধ্যে মনে হয়তো রোগ তৈরি হইতো যে এই জাহাপনা আসতেছে, শাহানশাহ আসতেছে। আল্লাহর নবী তো আর এভাবে চলাফেরা করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে এমনিতে হাইটে গেলেই মানুষের মধ্যে এই প্রভাবটা পড়তে বলেন, সুবহানাল্লাহ। সর্বশেষ হযরত খিজির আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালামের যে গভীর জ্ঞান, গভীর প্রজ্ঞা, রহস্য জ্ঞান, এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। এইগুলি রাসূলের মুজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খেলাধুলা করবেন, রাতের বেলা ঘুম ভেঙে যায়, তখন বাচ্চা কান্না করলে মায়ের কষ্ট হয়, হয় না? হয় কি না? কিন্তু দিনের বেলা সবাই রাসূলকে ঘিরে থাকতেন। রাতের বেলা মায়ের সঙ্গে ঘুমাইতে যাওয়ার পর শিশু রাসূল যখন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু, তার ঘুম শেষ, তিনি জেগে উঠলেন, মা ঘুমাচ্ছেন, এই একটা অবস্থা, তখন রাসূল কি করবেন? তখন এটার ব্যাপারে বর্ণনা আসছে রাসূলের চাচার পক্ষ থেকে, হযরত আবু তালিবের পক্ষ থেকে, হযরত আবু তালিবের পক্ষ থেকে। তিনি বলতেন যে আমি মুহাম্মাদের জন্মের পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি শুধু রাতের বেলা একটা বিষয় দেখতাম যে আকাশের চাঁদ যথেষ্ট নিচের দিকে নেমে এসেছে, এবং এই চাঁদটা অনেকটা দোল খাচ্ছে, লাফাচ্ছে, নাচ করছে আকাশের মধ্যে। এই বিষয়টা ঘটতো রাসূলের জন্য, বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলিয়ে রাখার জন্য, একটা বাচ্চার সামনে যেমন খেলনা ঝোলায় রাখি, আকাশের চাঁদ আল্লাহর নির্দেশে শিশু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে সে খেলা করতে, বলেন সুবহানাল্লাহ। এই কাজটা আকাশের চাঁদ করত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার আঙ্গুল ধরে যে বেরানোটা হয় নাই, পিতার আঙ্গুল ধরে বেরানোর যে একটা আনন্দ, একটা স্বাদ, এটা মিটে নাই। এই বেরানোর আনন্দটা আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক পরে মেরাজের সফরের মাধ্যমে আল্লাহ পাক সেই অপূর্ণতাটা পূর্ণ করে দিয়েছিলেন। সমস্ত সাত আসমান, যে জান্নাত, জাহান্নাম, আরশ সব আল্লাহ পাক দেখাই দিয়েছেন, রাসূলকে বেড়াইছেন। রাসূলের বেড়ানোর আর আগ্রহ সে মানে বাকি ছিল না। দুনিয়াতে পৃথিবীর কেউ কোনোদিন যা দেখবে না, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক সেভাবেই সব দেখিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তো তার জীবনের মুজিজা আমরা জানি, অনেক মুজিজা। একবার আসহাবে সুফা, যারা মদিনার মসজিদে থাকতেন, সারাদিন রাত থাকতেন, অবস্থান করতেন আল্লাহ রাসূলের কাছ থেকে জ্ঞান অর্জনের জন্য, এক পেয়ালা দুধ আল্লাহ রাসূল এই দুধ পান করলেন এবং আসহাবে সুফাকে পান করতে বললেন। শতাধিক সদস্য, তারা সবাই এই একটা পেয়ালা দুধ পান করছেন, চুমুক দিয়ে দিয়ে খাচ্ছেন, কিন্তু পেয়ালার দুধ শেষ হচ্ছে না। এটা একটা পেয়ালা হাতে নিচ্ছেন, খাচ্ছেন, উনি খেয়ে যখন আরেকজনকে দিচ্ছেন পেয়ালাটা ভরা, অথচ তিনি খেয়েছেন। এইভাবে ভরপুর সবাই খাওয়ার পরও পেয়ালার দুধ শেষ হয় নাই। হ্যাঁ, খন্দক যুদ্ধের সময় সবাই ক্ষুধার্ত, পেটে পাথর বাঁধা। এই অবস্থায় হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি এসে বললেন রাসূলকে কানে কানে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িটা কাছে, বাড়িতে আমার বিবি সাহেব বলতেছেন যে একটা বকরির বাচ্চা ছিল, এটাকে জবাই করা হয়েছে এবং এটাকে ভুনা করা হয়েছে। এখন অল্প জিনিস তো আপনি এবং আপনার সঙ্গে একান্ত কয়েকজন, আমার বিবি সাহেব বলছেন যে সবাইকে বলেন না, রাসূলকে বলেন, রাসূলের সঙ্গে 2-4 জন যদি আসেন তাহলে একটু কাজের ফাঁকে একটু চলে আসলে রাসূলকে আমি একটু খাওয়াই দিলাম, একটু মেহমানদের হয়ে গেল, তিনিও তো না খেয়ে আছেন। এই ঘটনা শোনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে দাওয়াত দিয়ে দিলেন যে চলো, খাবারের ব্যবস্থা হয়েছে। জাবেরের বাড়িতে সবার দাওয়াত, সাহাবী 3000-এর বেশি, বলেন সুবহানাল্লাহ। তারা কি করতেছেন? তারা কোদাল দিয়ে মাটি কাটতেছেন, মদিনাকে রক্ষা করার জন্য খন্দক এই যে খাল খনন করতেছেন, যেন শত্রু না ঢুকতে পারে, ঘোড়া হাতি নিয়ে না ঢুকতে পারে। এই খাল খননে লিপ্ত শ্রমিক সাহাবী সবাইকে আল্লাহ রাসূল দাওয়াত দিলেন যে হে, হাত পা ধোয়া সবাই আসো, খানার ব্যবস্থা হয়েছে। জাবেরের বাড়িতে দাওয়াত। হযরত জাবেরের চেহারা তো কালো হয়ে গেছে, ফেকসা হয়ে গেছে, কেমনে সম্ভব? রাসূল কি করলেন? তখন তিনি বললেন তুমি যাও, আমি আসতেছি মেহমানদেরকে নিয়ে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সাহাবায়ে কেরামকে নিয়ে এই একটা ভোনা বকরির বাচ্চার গোশত একটা পাত্রের মধ্যে নিয়ে সবাই খাইলো, সবাই পাত্রে হাত দিয়ে দিয়ে খায়া এটা বিভিন্ন বেজের পর বেজ খেয়ে গেল, কিন্তু পাত্র খালি হলো না। এই পাত্র যেভাবে আসছিল সেই ভরাট পাত্র আবার জাবেরের বাড়িতে ফেরত গেল।
আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে মুজিজা আল্লাহ রাসূলকে দিয়ে দেখিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ময়দানে শুয়ে আছেন, এক সাহাবী একটু দূরে পাহারায় আছেন, দেখতেছেন নবীজি শুয়ে আছেন। এই শুয়ে থাকা অবস্থায় দূরে থেকে একটা গাছ হেঁটে আসার মতো নবীজির কাছে চলে আসেন। কিছুক্ষণ মাথার কাছে দাঁড়িয়ে থাকলো, আবার চলে গেল। নবীজি সজাগ হওয়ার পর সাহাবী বলল, এই গাছটা যে রাসূল দেখতে পাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, এই গাছ তো আপনার কাছে চলে আসছিল। কিছুক্ষণ অবস্থান করে সে চলে গেল। নবীজি হেসে দিয়ে বললেন, আমি তো তার থেকে একটু দূরে অবস্থান করছিলাম, সে আমার চেহারাটা ভালো করে দেখতে পাচ্ছিল না, তার বোধহয় খুব ইচ্ছা হয়েছিল, সে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ কবুল করেছেন, সে কাছে এসে দাঁড়িয়ে আমাকে ভালো করে দেখে তারপর চলে গেছে। হ্যাঁ, এক গ্রামের এক লোক আসছে, আইসা বলতেছে, তখন সে নবীর উপর ঈমান আনে নাই, বলছে, হে মুহাম্মদ, আপনি যে আল্লাহর নবী, হ্যাঁ আপনি যে আল্লাহর নবী, এইটা এই যেটা খেজুর গাছ দেখা যায়, এই গাছ যদি বলে তাহলে আমি আপনার উপর ঈমান আনবো, আপনার উপর ঈমান আনবো। তো নবীজি বললেন যে এই গাছটা যদি এখানে আয়সা বলে তাহলে কেমন হয়, গাছটা যদি আমাদের কাছে আয়সা বলে তাহলে কেমন হয়। এই কথা বলার পর নবীজি বললেন যে এই গাছটাকে গিয়া বলো যে মুহাম্মদ তোমাকে ডাকে। এই লোক গিয়েই বললো যে এই খেজুর গাছ তোমাকে নবীজি ডাকেন। এই খেজুর গাছ চলে আসলো এবং রাসূলের কাছে পাশে দাঁড়িয়ে সে একদম সাক্ষী দিয়ে গেল যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি মুহাম্মদ এবং আপনি আল্লাহর রাসূল। বলেন সুবহানাল্লাহ। এরকম অসংখ্য ঘটনা রাসূলের জীবনে ঘটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মিম্বারে বয়ান করেন, মিম্বার ছিল না, এরকম বানানো কোনো চেয়ার, কোনো আসন ছিল না, একটা খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে, খেজুরের জিন্দা গাছ না, এটা কাটা একটা টুম, খেজুর গাছের কাণ্ড কাটা, এটার মধ্যে হেলান দিয়ে, পিলারের মতো আর কি গাড়া, এটার মধ্যে হেলান দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইতেন, জুমার বয়ান টয়ান দিতেন, কথাবার্তা বলতেন। তো যখন প্রযুক্তি আবিষ্কার হলো, একজন সাহাবী একটা মিম্বার তৈরি করলেন, মিম্বার তৈরি করে স্থাপন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে খেজুর গাছে আর দাঁড়াইতে হবে না, আপনি এটার মধ্যে বৈশা কথা বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এটার মধ্যে বৈশা আলোচনা শুরু করলেন। তখন তিনি শুনতে পেলেন, সাহাবা কেরাম শুনতে পেলেন কান্নার আওয়াজ, এবং এই কান্নাটা যে খেজুর গাছটা সরিয়ে দেওয়া হয়েছে সেই খেজুর গাছ কান্না করতেছে, সেই খেজুর গাছ স্পষ্ট আওয়াজে কান্না করতেছে মসজিদ নববীতে। সাহাবা কেরাম শুনলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি বিষয়, তুমি কান্না করছো কেন? খেজুর গাছ উত্তর দিল যে আমি এতদিন আপনার সংস্পর্শ পেতাম, আপনি আমার গায়ে পিঠের হেলান দিয়ে আপনি কথাবার্তা বলতেন, আর আজকে আমার দুর্ভাগ্য যে এই আপনার সামনে ভালো একটা সুন্দর মিম্বার এসেছে আর আমাকে সরিয়ে দেওয়া হয়েছে, আমি আপনার স্পর্শ থেকে পৃথক হয়ে গেলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, তুমি যেন আমার স্পর্শে থাকো এই সেই ব্যবস্থা করতেছি। এই খেজুর গাছটাকে শুয়ে দিয়ে পায়ের কাছে বিছিয়ে দিলেন, বললেন যে হ্যাঁ, আমি তোমার উপর পা রেখে তারপর আমি মিম্বরে বসবো, আমার পা তোমার উপর থাকবে, আমি যখন কথা বলবো তোমার উপর আমার পা থাকবে। তো খেজুর গাছ এতে সন্তুষ্ট না, সে বলতেছে আমি যেভাবে আপনার এই পিঠের স্পর্শ পেতাম সেটা আমার এখনো মনে পড়ে। তখন আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, আমি আল্লাহর কাছে বলবো তোমাকে যেন জান্নাতে স্থান করে দেওয়া হয়, এবং তুমি যতদিন দুনিয়াতে ছিলে আমাকে খেজুর খাওয়াতে পারো নাই, তুমি তো মৃত গাছ, জান্নাতে তোমাকে রোপণ করা হবে, তুমি জান্নাতের খেজুর গাছ হবে এবং তুমি ফলন দিবে, তোমার খেজুর আমি সেখানে খাবো। বলেন সুবহানাল্লাহ। এই খেজুর গাছটা জান্নাতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। উহুদ পাহাড়টা জান্নাতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সব অনেক মুজিজা, চন্দ্র দ্বিখণ্ডিত করার মুজিজা, হ্যাঁ, আবু জাহেল সহ মক্কার কুফাররা বলল এমন এক দাবি, এটা আজগুবি দাবি, এটা হচ্ছে যে মানে বললে তো সব কিছু বলা যায়, এই কথার কথা হিসেবে তারা বলল যে মুহাম্মদ, যদি এই চন্দ্রটাকে তুমি দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তাহলে আমরা সবাই তোমার উপর ঈমান আনবো। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর দিকে চেহারা করে চোখ বন্ধ করে আল্লাহর কাছে ধ্যান করলেন, দোয়া করলেন। আল্লাহ কাছ থেকে অনুমতি প্রাপ্ত হওয়ার পর তিনি একদম ফকফকা পূর্ণিমার চাঁদ ছিল রাতে, তিনি এই চাঁদকে আঙ্গুল দিয়ে ইশারা করলেন এবং এই চাঁদটা একদম সবার চোখের সামনে দুই ভাগ হয়ে গেল। এর এক ভাগ জাবালে আবু কুবাইস, জাবালে আবু কুবাইস, এটা হচ্ছে হারাম শরীফের পাশেই এখন যেখানে বাদশার বাড়ি নির্মাণ করা হয়েছে, এই পাহাড়টার উপরে একটা অর্ধেক চাঁদ দাঁড়িয়ে আছে আকাশে, বাকি অর্ধেকটা আরেকটা পাহাড়ের উপর অবস্থান করেছে, যে পাহাড়টা হেরা পাহাড়ের কাছে, এবং
সেই পাহাড়ের উপর চাঁদ চলে গেছে। হেরা পাহাড়ের গুহা পর্যন্ত আলোকিত হয়ে গেছে চাঁদে। চারটা দুই ভাগ হয়ে দুই পাশে অনেকক্ষণ অবস্থান করলো। এখানে মক্কার যারা সজাগ ছিল সবাই দেখলো, কাফেররা সবাই দেখলো। দেখার পর তারা ঈমান আনলো না। তারা বলল, এটা তো নিঃসন্দেহে সুস্পষ্ট জাদু হবে, আমাদেরকে জাদু করা হয়েছে, আমাদের চোখে দেখা যাচ্ছে চাঁদ দ্বিখণ্ডিত, আসলে হয় নাই। এই কথা বলে আবু জাহেলের গোষ্ঠী বাহিনী তারা বলল, আমরা বিশ্বাস করবো আরো পরে। আমাদের অনেক কাফেলা যারা মক্কার বাইরে আছে, ইয়েমেনের পথে আছে, দামেস্কের পথে আছে, বিভিন্ন সিরিয়ার পথে আছে, তো তারা যখন ফিরে আসবে এরকম ঘটনা তারা কেউ দেখেছে কিনা রাতের বেলা? হ্যাঁ, অনেকেই তো মরুভূমিতে অবস্থান নেয় চাঁদের আলো। তারা যদি বলে তাহলে বুঝবো যে তারা তো আপনার জাদুর বাইরে ছিল, তারা দেখলে এটা সত্য। আর আমাদেরকে হয়তো বা মোহাম্মদ জাদু করে ফেলেছে বলে নাউজুবিল্লাহ। তো এই টিমগুলি যখন মক্কায় ফিরে আসলো, তারাও বললো যে হ্যাঁ, অমুক দিন রাতের বেলা এই আশ্চর্য ঘটনা আমরা দেখলাম। এত কিছুর পরেও যারা ঈমান না আনার, তারা ঈমান আনে নাই। আবু তালেব, নবীজির চাচা, আবু তালেব যে দেখলো যে নবীজির জন্য চাঁদ খেলা করতেছে, সে বুঝতেও পারলো, ঈমান তো সে আনলো না। আল্লাহর নবীকে কি পরিমাণ ভালোবাসা! আমাদের তো মনে হয় যে আল্লাহর পর আল্লাহর রসুলকে সবচাইতে বেশি আদর এবং ভালোবাসা দিয়েছে আবু তালেব। আল্লাহর পর আল্লাহর নবীকে সবচাইতে বেশি আদর এবং মহব্বত ভালোবাসা দিয়েছে তার চাচা আবু তালেব। কিন্তু সেই ভালোবাসা ঈমান মিশ্রিত নয়। ঈমান মিশ্রিত নয় বলে আমার আপনার যে টুটাফাটা ভালোবাসা, এটাও আবু তালেবের ভালোবাসার চেয়ে বেশি গ্রহণযোগ্য, বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা আল্লাহ রাসূলকে যতটুকুই ভালোবাসতে পেরেছি, ঈমান সহকারে ভালোবাসতে পেরেছি, ঠিক কিনা বলেন? ঈমান সহকারে যারা আল্লাহ রাসূলকে পেয়েছে, দেখেছে, তারাই সাহাবী হয়েছে। আল্লাহ রাসূলকে পেয়েছে, দেখেছে তো অনেক মানুষ, সবাই তো সাহাবী হয় নাই। হ্যাঁ, জাহান্নামের আগুনে জ্বলার উপযুক্ত হয়েছে রাসূলকে দেখা সত্ত্বেও। তো এই হচ্ছে আল্লাহ রাসূলের জীবনের মুজিজার কিছু বর্ণনা। অনেক মুজিজা আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে কুরআন, বলেন সুবহানাল্লাহ। যত নবীদের যত মুজিজা ছিল, মুজিজাগুলি এমন, নবী দুনিয়া থেকে বিদায় তো মুজিজাও বিদায়। মুসা নাই, মুসার লাঠি নাই। ঈসা নাই, ঈসার ডাকে এখন আর লাশ দাঁড়ায় যাবে না। এই লাশ দাঁড়ায় যাওয়ার, জিন্দা হয়ে যাওয়ার যে মুজিজা, এটা আর কারো দ্বারা ঘটবে না। হ্যাঁ, হযরত দাউদ নাই, এই হাতের মধ্যে লোহা নিয়ে কাজ করার যে যোগ্যতা, এটা আর কাউকে আল্লাহ পাক দান করেন নাই। এটাও, এই যোগ্যতাও দুনিয়া থেকে চলে গেছে। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরও কিয়ামত পর্যন্ত কুরআনের মুজিজা অবশিষ্ট থাকবে, বলেন সুবহানাল্লাহ। কুরআনের মুজিজা অবশিষ্ট থাকবে। চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার মুজিজা, চাঁদ তো এখনো আছে। বিজ্ঞানীরা বারবার প্রমাণ করেছে, বারবার তারা তথ্য প্রচার করেছে যে চাঁদের গায়ে বিশাল ফাটল, 200 কিলোমিটারের মতো লম্বা ফাটল, ফাটলটা 3 কিলোমিটারের মতো প্রশস্ত, 3 কিলোমিটারের মতো প্রশস্ত এটা একটা উপগ্রহ তো। হ্যাঁ, তো এই যে এটার মধ্যে ফাটল, বিজ্ঞানীরা এটা দেখেছেন এবং এই ফাটলটার পরিবর্তন হয়েছে। এই ফাটলটা একসময় ছিল গর্তের মতো, খালের মতো। এই ফাটলটাকে আল্লাহ আস্তে 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 জোড়া লাগাইছেন। এই জোড়া লাগার পর এই চাঁদের যে ফাটলটা, এটা এই আমাদের শরীরে কেটে গেলে সেলাই দেওয়ার পর, যদি সেলাই করি, কসমেটিক সেলাই না, ওই যে সেলাই, তাহলে এটা উঁচা হয়ে যায় না? সেলাইয়ের জায়গাটা একটু ফুলে ফুলে উঁচা উঁচা হয়ে থাকে না? হ্যাঁ, এই চাঁদের ফাটলটা এখন একটা পর্বতমালার মতো, লম্বা পর্বত পাহাড়ের মতো উঁচা হয়ে আছে। চাঁদের গায়ে একটা উঁচা দাগ আছে, এটা সেলাই দেওয়ার পর যেরকম উঁচা হয়ে থাকে, এই রূপ ধারণ করেছে। গর্ত অবস্থায়ও বিজ্ঞানীরা দেখেছে এটার যে দিন দিন এটা পরিবর্তন হচ্ছে, হ্যাঁ, কালের প্রবাহে, এটাও বিজ্ঞানীদের কাছে প্রমাণিত। এবং এই চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার দৃশ্যটা তৎকালীন সময়ে রাসূলের আমলে ভারতবর্ষের মালাবার অঞ্চলের কেরালা যে রাজ্য, কেরালা তো এখন আছে, এই কেরালা রাজ্যের তখন হিন্দু রাজা ছিল, হিন্দু রাজা গণেশের পুত্র যদু, নাম কি? যদু, রাজার নাম ছিল যদু। সেই রাজা যদু, সে রাতের বেলা তার রাজপ্রাসাদের ছাদের মধ্যে এই তার আসর নিয়ে বসেছিল। ছাদের মধ্যে বসে চাঁদ দেখে না, বা ছাদের তো এইটাই কাজ, আর কাজ কি? চাঁদ উঠেছে, আজকে পূর্ণিমা চাঁদ, ছাদের মধ্যে মদের বোতল নিয়ে শুয়ে আছে, সে চাঁদ দেখতেছে, গান শুনতেছে, এই একটা অবস্থা। হঠাৎ দেখে চাঁদ 2 ভাগ হয়ে গেছে। হঠাৎ দেখে কি চাঁদটা 2 ভাগ। এই চাঁদ 2 ভাগ হওয়ার দৃশ্য ভারতের এক রাজা দেখতে পায় এবং এর পরবর্তীতে সে জানতে পারে যে মক্কায় শেষ নবীর প্রকাশ হয়েছে, বলেন সুবহানাল্লাহ।
এবং শেষ নবী নাকি কাফেরদের সামনে মুজিজা হিসেবে ইশারা করে চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন, এই কথাটা আরবের ব্যবসায়ীদের মাধ্যমে ভারতবর্ষে এই রাজার কানে আসে। মক্কায় ঘটনাটা ঘটেছে, আলোড়ন সৃষ্টি হয়েছে। এই রাজা এই ঘটনা শোনার পর সঙ্গে সঙ্গে তার মধ্যে ঈমান কাজ করে এবং সে ভারতবর্ষ থেকে কিছু উপহার নিয়ে, কিছু জাফরান, কিছু কি বলে এলাচি, দারচিনি, তারপরে কিশমিশ, আমাদের অঞ্চলে যেসব মশলাপাতি হয় এগুলি নিয়ে, এবং কিছু আচার নিয়ে, ইতিহাসে আছে আচার ডিব্বা ভরা ভরা আচার। ভারতবর্ষে মজার মজার আচার হয় না? চালতার আচার, জলপাইয়ের আচার, হ্যাঁ, আর কি হয়, সুন্দর সুন্দর আচার নিয়ে, রাজকীয় বর্তনে নিয়ে সে তার লোকজন নিয়ে মক্কায় ভ্রমণ করে রাসূলের সঙ্গে দেখা করে ঈমান আনে এবং সাহাবী হয়ে যায় ভারতবর্ষের। এবং এই বাদশাকে আল্লাহ রাসূল বলেন যে আপনি তো এক এলাকার রাজা, হ্যাঁ, আপনি যান আমার দ্বীনের প্রচার করেন, এবং আপনি যে আসছেন এত দূর থেকে, এটা আমরা সবাই খুশি হয়েছি। আল্লাহ রাসূল তাকে সাহাবী হিসেবে বরণ করেন। সেই রাসূলের যুগের ভারতের এক রাজা সাহাবী হওয়ার পর তিনি যখন আবার ভারতবর্ষে ফিরে আসেন, তখন ফেরার পথে ইয়েমেনে তার মৃত্যু হয়। ইয়েমেন পর্যন্ত আসার পর তার মৃত্যু হয়ে যায়। তো এই যে ইতিহাস, এই ইতিহাসগুলো আল্লাহ রাসূল ইতিহাস, আমাদের নবী, প্রিয় নবী, আমাদের শ্রেষ্ঠ নবী, আল্লাহর আদরের নবী, আমাদের আদরের নবী, আমাদের ভালোবাসার নবী, আমাদের এই নবীর উম্মত আমরা হতে পেরে সবচাইতে গর্ববোধ করা উচিত। সবচাইতে আমাদের আনন্দের বিষয় হওয়া উচিত যে আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি, ঠিক কিনা বলেন? শেষ নবীর উম্মত হিসেবে শেষ নবীর পূর্ণাঙ্গ অনুসরণ করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. السلام عليكم ورحمة الله وبركاته.